আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অধ্যায় 5 ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 5, এই অধ্যায়ের নাম আছে লিমিট। আচ্ছা ঠিক আছে, অধ্যায় 5 অধ্যায়ের নাম আছে লিমিট। লিমিটের আমরা 9 নম্বর ম্যাথটি করব। এটি হচ্ছে টেকনিক্যাল প্রকাশনের বই থেকে 9 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। এই ম্যাথটি আমরা করব। এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটি করার আগে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র লিখব। ত্রিকোণমিতির সূত্রটা আমি একটু সাইডে লিখতেছি। 1 মাইনাস cos 2a ইকুয়াল আছে 2 sin স্কয়ার a। এটা আমরা করে আসছি, আমরা ম্যাথ 1-এ এই সূত্রটা করে আসছি। এখন এই সূত্রটাকে আর এভাবেও লেখা যায় 1 মাইনাস cos a। যদি এই 2টা এখানে না থাকে তাহলে এটা ডান পাশে এর নিচে থাকবে, ভাগ হয় এইভাবে 1 মাইনাস cos a, তখন হবে 2 sin স্কয়ার a বাই 2। এটা হচ্ছে সূত্র। তো আমাদের এইখানে এই সূত্রটার প্রয়োগ কীভাবে করা যায় এটা একটু আমরা খেয়াল করব। তো আমরা যদি এই 7x কে a এর সাথে তুলনা করি, আমরা নিচের সূত্রটাতে দেখি 1 মাইনাস cos 7x এর জায়গায় 7x যদি এইরকম থাকে তখন কি হবে? তো 1 মাইনাস cos 7x তাহলে কি হবে? এটা লেখা যাবে এভাবে, আমরা লিখি লিমিট x টেন্ডস টু 0। এটাকে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার a বাই 2 না লিখে এখন আমরা লিখব 7x বাই 2 ডিভাইডেড বাই 3x স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর 2 আর 3 এই দুটি হচ্ছে ধ্রুবক সংখ্যা, আমরা এগুলোকে সামনে নিতে পারি। ভাগ আকারে আছে দেখে 2/3 লিখলাম। তারপর আছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমাদের থাকতেছে sin স্কয়ার 7x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এদিকে থাকে 2/3 লিমিট x টেন্ডস টু 0। এখন এইটাকে যদি আমরা আমাদের যে সূত্র আছে সেটার সাথে মিলাইতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি sin স্কয়ার 7x বাই 2। আমরা লিমিটের একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এইরকম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল আছে 1। তো sin x বাই x ইকুয়াল 1 মানে সাইনের পরে যা থাকবে নিচেও যদি তাই থাকে তাহলে তার মান হবে 1। তো এইখানে সাইনের পরে যা আছে সেটাকে তার নিচে আমরা যদি ওইটাকে বানাইতে চাই, যদি ওইটা নাই কিন্তু আমরা যদি ওইটা বানিয়ে নিতে চাই তখন আমাদের কি হবে? 7x বাই 2 যদি আমরা লিখি তার উপরে স্কোয়ার করে দিই, আমাদের আছে x স্কোয়ার কিন্তু আমরা লিখলাম 7x বাই 2 স্কোয়ার। মানে আমরা এই সূত্রটার সাথে মিলানোর জন্য আমরা এটা করলাম, আমরা সূত্রটা মিলাবো সেই জন্য করলাম। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের এখানে তো এটা নাই, কিন্তু আমরা যে ওটা লিখলাম তাহলে তার কি হবে? এজন্য আমরা কি করব, যে অতিরিক্ত যা আছে সেটাকে কেটে দেওয়ার জন্য আমরা এখানে কি করব, দেখো আমাদের আছে x স্কোয়ার, তার মানে আমাদের 7 স্কোয়ার বাই 4, 7 স্কোয়ার বাই 4 হচ্ছে আমার অতিরিক্ত। তাহলে 7 স্কোয়ার এটাকে কেটে দেওয়ার জন্য 7 স্কোয়ার নিচে লিখলে কত হবে? 49। আর 2 স্কোয়ার এটা উপরে দিলে আমাদের 4 হবে। তাহলে এই 4 আর 2 স্কোয়ার এটা কেটে যাবে, এদিকে 7 স্কোয়ার মানে 49 আর 49 কেটে যাবে, তখন থাকবে x স্কোয়ার। এটা আমরা এখানে লিখলাম। তো এরপরে আমরা এটাকে লিখতে পারি 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই 7x বাই 2, সরি এখানে 7x বাই 2 হবে। তার মানে আমার সূত্র মিলে গেল, তার উপরে স্কোয়ার। এখন আমাদের এই যে 4/49 এটাকে আমরা যদি উপাশে নিয়ে যাই
তাহলে আমার কী হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে 49 হবে উপরে, নিচে হবে 4। এরপর আমরা দেখি 2/3 লিমিট x টেন্ডস টু 0, এই যে এটা পুরোটার মান হচ্ছে 1, এই যে এখানে এই সূত্র অনুসারে, তো এটা আমরা 1 বসিয়ে দেই, মান বসিয়ে দিলে হয়, এক লাইন বাড়ানোর দরকার নেই, এখানে আমরা মান বসিয়ে দিই 1 এর উপরে স্কোয়ার মানে 1 ইন্টু 49/4। এখন যদি আমরা কেটে দেই তাহলে কি হবে, 2 আর এখানে আছে 2, কেটে দিলে আমাদের হবে 49/3 আর 2 গুণ করলে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সোজা একটি ম্যাথ, ছোট একটি ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ লিমিটের অধ্যায় থেকে খুব আসে পরীক্ষায়। আশা করি সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।